আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করেছি বাড়ির মধ্যে, বিশেষ করে আমাদের বাড়ির মধ্যে যে ফাঁকা জায়গাটুকু আছে সেই ফাঁকা জায়গাটুকুর মধ্যে সবজি চাষ করার জন্য। তার জন্য মোটামুটি আমরা পরিষ্কার করলাম। সাথে আমাদের দুজন ছোট ছোট সহকারী ছিল। আমি ফারিস বলতে পাশে দাঁড়িয়েছিল, আর জাবেদ এবং জাহিদ তো আমার সাথে আছেই। আমরা সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে নিলাম। বিশেষ করে জায়গাটার মধ্যে অনেক ছালি ছিল বা মাটি ছিল, বিভিন্ন আবর্জনা ছিল। তো সেইগুলো সাফ করে আমরা জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে এই সবজির চারা রোপণের জন্য, বিশেষ করে বীজ বপনের জন্য আমরা চেষ্টা করেছিলাম। তো আমরা পূর্বে এই জাল নিয়ে আসছিলাম, প্লাস জায়গাটুকু আমরা ভাঁজ করে একদিন আগে রাখছিলাম। তো কিছু অংশ আমরা লাগিয়েছিলাম আর কিছু অংশ বাকি ছিল। এই অংশটুকু আমরা সুন্দর করে লাগানোর জন্য জাল বেড়া দিচ্ছিলাম, যাতে বাড়িতে মুরগি প্লাস হাঁস প্লাস অন্য কোনো মানুষ যাতে সেগুলোকে সহজে কোনো সমস্যা করতে না পারে। আমরা মোটামুটি বিভিন্ন বীজ বপন করেছি। আমরা এইগুলোতে মোটামুটি লাগিয়েছি আমাদের যেগুলো ক্ষীরা বলা হয়, শশা, আর এইগুলো লাগিয়েছে বিভিন্ন ধরনের সবজির ফসল, বিভিন্ন ধরনের যেগুলো খুব কম সময়ে চলে আসে, সেগুলো আমরা মোটামুটি ভালো উৎপাদন পাওয়ার জন্যই লাগাইনি, যাতে আমাদের পারিবারিকভাবে খাওয়া যায়। সেইগুলো খাওয়ার জন্য আমরা মোটামুটি এগুলো বপন করেছিলাম। আমরা মোটামুটি অনেক ভালো অবস্থান হয়েছিল। বিশেষ করে আমার সাথে আমার ছোট বোন মাহিনুরও হেল্প করেছিল, এবং যাবে তো যাদের আছেই তারা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। আমার সাথে বিভিন্ন সময় কাজ করার জন্য সবসময় চেষ্টা করে, আর কখন কি লাগবে সেটা আমার সাথে সাথে থাকে। বিশেষ করে তারা তো মোটামুটি এখন আমার সাথে থাকতে অবশ্য হয়ে গেছে। তো এখন আমার সাথে পাশে উপরটা এই বেগুন গাছ ছিল। তো বেগুন গাছ মোটামুটি ভালো একটা ফলন আসছে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে যাব। তো ওইগুলো অনেক ভালো ভালো বেগুন দিতেছে। তো আমি চিন্তা করলাম যদি এখানে আরও কোনো ফসল চাষ করা যায়। আমাদের এই বুরু ধান উঠবে প্রায় 3 থেকে 4 মাস পর। তো আমরা যদি বুরু ধানের আগ পর্যন্ত জায়গাটা গ্যাপ থাকবে, আমরা যদি জায়গাটা কিছু বপন করতে পারি, তাহলে মোটামুটি ভালো একটা আমাদের অ্যামাউন্ট না আসুক, মোটামুটি ভালো ফ্যামিলিতে ভালোভাবে খাওয়া যাবে কয়েকবেলা। সেই সুবাদে আমরা আমাদের মাটিগুলো হালকা করে এগুলো করলাম। তো আমাদের জালটা বেড়া দেওয়ার জন্য সময় ছিল, তো আমরা তার জন্য মোটামুটি সুন্দর করে জালটা বেড়া দিয়ে দিলাম। তো আমি মোটামুটি সবগুলো কাজ কমপ্লিট করছি তা না, আমার সাথে সাথে আমার আম্মা ছিল, বাবা ছিল, আমার ছোট বোন ছিল, আর জাবেদ জাহিদ তো আছেই, তারা হচ্ছে আমার একান্ত সহকারী। আর এটা আমরা মোটামুটি সুন্দর করেই কমপ্লিট করার চেষ্টা করেছিলাম। আর সেই সুবাদে আমরা আমাদের আমরা চেষ্টা করছি যে আমাদের বিশেষ করে যেই একটা জমি আছে, আমরা ওই পাশের জমিটাতে আমরা আবার মুরগির পালন করার চেষ্টা করব, যাতে ফ্যামিলিগতভাবে আমরা প্রতি মাসে অনেকগুলো মুরগি খেয়ে থাকি। তো আমরা চেষ্টা করবো যাতে আমরা এগুলো নিজেরাই উৎপাদন করতে পারি। আর আমার গাছে মোটামুটি একটা বেগুন গাছ ছিল, মোটামুটি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো বেগুন ধরেছে। আমরা সেগুলো তো পরিচর্যা করি, আর পাশাপাশি আমরা আমাদের মাটিটা আলগা করে সেখানে ভালো একটা পরিচর্যা করার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমরা বুঝতে পেরেছেন যে আমরা কতটুকু। যেমন জাবেদ জাহিদ কিন্তু আমরা এই জমিতে পানি দেওয়ার জন্য যথেষ্ট হেল্প করে। তারা আমাদেরকে পানি আগে দেয়, বিভিন্ন সরঞ্জাম, বিশেষ করে পানি, বিশেষ করে কাঁচি বা খাড়ি, আমরা যেগুলো সবগুলো মোটামুটি আমরা আমাদেরকে সরবরাহ করে থাকি। আমরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবেই সেখানে পানি দেওয়ার চেষ্টা করেছি। আর আমাদের তো মোটামুটি মাটিটা অনেক উর্বর বাড়িতে আছে। আর এদিকে জাহিদ তো মোটামুটি পানি আনার জন্য অনেক অ্যাক্টিভ। জাহিদের আগে তো জাবেদ, আমাদের আগে কে কে আগে পানি নিয়ে আসতে পারে, অনেক কিছু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আগামী দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।